৭১ নাকি ২৪? জুলাই গণঅভ্যুত্থানের পর এই প্রশ্নে মুখোমুখি হয়েছেন কিছু মানুষ। ২৪-এর বর্ষা বিপ্লবকে কেউ কেউ দাবি করেছেন বাংলাদেশের প্রকৃত ও একমাত্র স্বাধীনতা। এমন কথা থেকেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত। এর বিরোধিতা করেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা সকল দল। তবে এবার ৭১ ও ২৪-কে মিলিয়ে অসাধারণ এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা দলমত নির্বিশেষে সকলের প্রশংসা কুড়িয়েছে। ভিডিওতে দেখা যায় একটি বোটানিক্যাল গার্ডেনে একজন যুবক বসে আছেন। এমন সময় সেখানে এসে বসেন একজন বৃদ্ধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হঠাৎ যুবক খেয়াল করেন বৃদ্ধের একটি হাত নেই। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন কিভাবে হলো। বৃদ্ধ কিছুটা গম্ভীর হয়ে ওঠেন। এরপর মুচকি হাসি দিয়ে বলেন ৭১। বৃদ্ধ খেয়াল করেন যুবকের একটি পা নেই। তিনিও বিস্ময়ের সাথে জিজ্ঞেস করেন তোমারটা? যুবক তৃপ্তির হাসি হেসে বলেন ২৪। এরপর সেখান থেকে ওঠার সময় বৃদ্ধ হাত বাড়িয়ে দাঁড়াতে সহায়তা করে যুবককে। দুজন চলে যান দুদিকে। মূলত এটি ছিল তারেক রহমানের নির্বাচনী ক্যাম্পেইনের একটি ভিডিও, যেখানে তিনি ৭১ ও ২৪-কে দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ বলে উপস্থাপন করেছেন। এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। নেটিজেনরা বলছেন ৭১ ও ২৪-কে মিলিয়ে দারুণ এক বার্তা দিয়েছেন তারেক রহমান। মাত্র একদিনে ভিডিওটি ২২,০০০ শেয়ার ও ১৪ লাখ মানুষ দেখেছেন।